কি খুঁজছো? কি গো? হ্যাঁ। কি খুঁজছো তুমি? না না কিছু না, ওই কাগজটা খুঁজছি। কিসের কাগজ? ওই ইয়েতে গেছিলাম না, একটু ইয়েতে স্টোনে গাড়িটা ঠিক করতে দিতে গেলাম না তুমি গ্যারেজে। ইয়েতে করছো মানে বুঝতে পারছি, কি কি করছো সেটা সত্যি কথা বলো। আরে না কিছু না, এই যে কাগজ। সত্যি কথা বলবে? কি হলো? আরে এই যে দেখবে কাগজ তুমি? দেখেছি, বলছি কাগজ। বলছি না। তুমি বিশ্বাস করো না, দেখো প্রেসক্রিপশন। সত্যি কথা বলো, কি খুঁজছো তুমি? দেখো দেখো, কি খুঁজছো, বের করো, বের করো। কিছু না, এমনি। বল, বের করবে? বলো, আগে কিছু বলবে না তো? না বলবো না, বের করো। না আগে বলো, কিছু বলবে না? বলবো না বললাম তো। ওই যে স্টেশনে একটুখানি ওই গাড়িটা দিতে গেছিলাম না, ওই জন্য আর কি একটুখানি আস্তে আস্তে একটা টিকিটের দোকান পেলাম। ভাবলাম আজকে একটু পরীক্ষা করেই দেখি। জানতাম। হ্যাঁ, তা ধরা তো পড়েই গেলাম, তো দেখিয়েই দিই, দেখি ভাগ্যে কি আছে। এমনি তো কাজকর্ম হচ্ছে না, তাই একটা চলে গেছে এক পকেটে আর দুটো চলে এসেছে এক পকেটে। এই যে তোমাকে মানা করেছি না টিকিট লটারির কাটবে না? টিকিট কেটেছি। পয়সা কাজকর্ম তো নেই, তা কি করব, একটু ভাগ্য পরীক্ষা করলাম, দেখি। আচ্ছা বন্ধু, তোমরাই বলো যে কেটেছি তো কি হয়েছে, কাজকর্ম নেই, যদি এটাই হয় তাহলে এটা কিছু খাওয়া যাবে বা তোমাকেই খাও। আচ্ছা এক কাজ করো, যদি এটাই এই টিকিটে যদি কিছু হয়, মানা করা তাহলে সত্ত্বেও টিকিট কাটছে না? এই জন্য তোমাকে বলতে চাই না, এই জন্য তোমাকে বলতে চাই না, ধরাটা পড়ে গেলাম বলে। আচ্ছা যাও, যদি কিছু হয় তাহলে তোমাকে এরকম একটা থামসাপের বোতল এনে খাওয়া হবে, ঠিক আছে? হ্যাঁ। কি গো, হুম। ডাবগুলো এবার বিক্রি করিনি, ভালো করেছি বলো। হ্যাঁ, কি এক কাজে দু কাজ হয়ে গেল। ডাবওয়ালাই তো বললো যে ওই দাদা ডাবের এত দাম, বিক্রি করো না। আরে কেন? বলে ডাবের যা দাম তুমি বিক্রি করবে, তা সেই তো বাজারে গিয়ে খেতে হবে। তা তুমি বাড়িতেও খেতে পারবে, আর ঠাকুরের জন্যে ছোবাও হবে। আমি বলি তাই, এরকম ব্যাপার, এক কাজে দু কাজ হবে, তাহলে ঠিক আছে। তা বন্ধুরা, তোমাদের ওখানে ডাবের দাম কত করে কিরম যাচ্ছে বলো? আমাদের এখানে তো 70 থেকে 80 টাকা যাচ্ছে। রিয়া, রিয়া, হুম। দেখো সুকু ঘরে শুতো, এখন আমার গ্যারেজে শোয়। আমার গাড়িটা নেই বলে এরও মন খারাপ। হ্যাঁ, এই গাড়িটাকে দেখে দেখে রাখে আমার সোনা শাখা সুকু সোনা। তারপর দেখো, এই যে গাড়িটা খারাপ বলে গ্যারেজে দিয়ে এসেছি, গ্যারেজে গাড়ি ঠিক হচ্ছে, কিন্তু আমার এই জায়গাটা ফাঁকা লাগছে। হ্যাঁ, এরকম ফাঁকা ফাঁকা লাগছে, দেখো, তাই না? হ্যাঁ। এরকম ফাঁকা ফাঁকা লাগছে। সুকু আমার এই গাড়ির গ্যারেজ ভাড়া দেয়, আমার বাড়ির সুকু। আম গাছে এবার ভেবেছিলাম 5 টাকা দেয় আম খাবো, 5 টাকা কিলো। তা কুয়াশা বৃষ্টি ঝড় এসে সব তো বল ফেলেই দিল। এখন আর 5 টাকা খেতে হবে না, 80 টাকা কিলো খেতে হবে। তাও গাছে কটা হয়েছে মনে হয়। ঠিক আসো, দেখো, আসো। কত বোল হয়েছিল, এখন আর একটাও নেই। একটা দুটো তিনটে হয়েছে, এখন আর 5 টাকা কিলো খেতে হবে না, 80 টাকা কিলোই খেতে হবে। এই লোকের বাগানে চুরি করতে গেছো রিয়া? হ্যাঁ, চালতা গাছ থেকে কি পড়েছে না পড়েছে, ও চালতা খুঁজতে চলে গেছে। ও পাবে না, খুঁজে পাবে না, পড়েছে, এখন আর পাবে না। চলে আসো, চলে আসো। পেয়েছো? কই দেখাও, নিয়ে আসো। আরে আসো, একটাই পড়েছে, মানে ইয়ে করছে। কই দেখি, পুরো পাকা চালটা। তাই? পুরো এটা পাকা। দিয়ে খাওয়া যাবে তো? এটা পুরো কাঁচা কাঁচা। রিয়া, রিয়া, আজকে কি রান্না করলে? আজকে হ্যাঁ, ভেন্ডি ভাজা করেছি, হ্যাঁ, তারপরে শিমের পাতুরি করেছি, হ্যাঁ। আর একটা তোমার ফেভারিট খাবার করেছি। কি গো, বুঝতে পারছি না, বলো না। ফেভারিট খাবার। হ্যাঁ, সবথেকে ফেভারিট খাবার কার? তোমার। আমার ফেভারিট খাবার কি? সোয়াবিন। ওরে সাবাস, জ্বালিয়ে দিয়েছে তো। তার মানে আজকে সোয়াবিন। বাবা বন্ধুরা, জানো এই রিয়াকে বলতে বলতে আমার মাথা খারাপ হয়ে যায়, সোয়াবিন করো, সোয়াবিন করো, সোয়াবিন করো, আর সোয়াবিন। এমনি সময় যে ভালো ভালো খাবার খাওয়ায় সেগুলো।
হ্যাঁ সেটা খাও, কিন্তু আমার তো জানো ভালো মতন যে কোনো কিছু না হলেও খালি ডিম আর সয়াবিন হলেই হয়। বন্ধুরা তোমরা বলো তো তোমাদের কার কী খেতে ভালো লাগে? হ্যাঁ, আমি বলে বলে আমার মাথা খারাপ হয়ে যায়, তবুও করে না। আজকে তো করেছে, কোন দিক দিয়ে সূর্য উঠেছে কে জানে। হ্যাঁ, যাক ভালো, দেখি সোয়াবিনের ঝোলটা একটু ভালোই হয়েছে। আজ একটু মন মতন খেতে পারবো বাবা। হ্যাঁ, কি গো এত সেজে গুজে কোথায় যাচ্ছ? হ্যাঁ, একটু স্টেশনে যাব। একটুখানি কেন, পুরোই যাও না? কি বলে? না না কিছু না, বলছি যে এই চুলটুল আশ্রাচ্ছ, সাজাগুজু করছো তো, বেশ ভালো লাগছে তাই। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? আর রাহুল দাস ব্লগ, আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও, কারণ তোমরা পাশে না থাকলে আমি মনোবল পাবো না। সেই জন্যে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে যেন ভুলো না প্লিজ। তোমরা পাশে থাকলে আরও অনেক অনেক এরকম ব্লগ বানাতে পারবো। প্লিজ পাশে থাকো, সাপোর্ট করো।